তোমাদেরকে আরেকবার এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যেটা শুরু করতে যাচ্ছি ক্লাস 5 এর 210 নম্বর পৃষ্ঠায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো। দেখো তোমাদের বইতে কি অঙ্ক আছে সেটা একটু দেখে নিই। যে দেখো তোমাদের বইতে আছে সমস্যাগুলোর এইবার হচ্ছে দেওয়া আছে, সেটাকে তোমাকে এবার ভাষায় লিখে নিতে হবে। ভাষায় সমস্যাগুলি লিখি এবং ঐকিক নিয়মে সমাধান করি। দেখো তার আগে তোমাদের যে দুটো অঙ্ক এখানে করে দেওয়া আছে। দেখো সময় দূরত্বের ফার্স্ট যে অঙ্কটা দেওয়া আছে, দূরত্ব হচ্ছে 80, সেখানে যাচ্ছে হচ্ছে সময় লাগছে হচ্ছে মিনিটে 240 মিনিট এবং 60 কিলোমিটার যেতে কত সময় লাগবে জিজ্ঞাসা চিহ্ন আছে। দেখো এখানে ওরা সমস্যাটা তৈরি করেছে যে তোমাকে দেখিয়ে দিয়েছে একটি মালগাড়ি 80 কিলোমিটার যায় 240 মিনিটে। যদি মালগাড়িটি একই গতিবেগে চলে তবে 60 কিলোমিটার যেতে মালগাড়িটি কত সময় লাগবে হিসেব করে দেখি, বা কত সময় লাগবে। এই যে কোশ্চেনটা তোমাকে একটা করে দিল, তার উত্তর তোমাকে করতে বলেছে। এইখানে এইরকম আমাদের 5টা অঙ্ক করতে দিয়েছে। সেই অঙ্কগুলো এইবার আমরা 5টা অঙ্কের মধ্যে আমরা 3টে অঙ্ক আমরা সমস্যা তৈরি করব, তৈরি করে তার সমাধান করব। আমরা এবার সেই অঙ্কের দিকে যাচ্ছি বা দেখছি। দেখো তোমাদের যে 1 নম্বর অঙ্কটা আছে, এখানে হচ্ছে মিটার পরিমাপ মিটারে দেওয়া আছে আর মূল্য টাকায় দেওয়া আছে। যে 5 দেওয়া আছে, 5 এর বদলে তা দেওয়া আছে কত, 5 মিটারের জন্য 15 টাকা, 1 মিটারের জন্য কত টাকা। তাহলে দেখো অঙ্কটা আমি টুকে ফেলেছি যে পরিমাণ হচ্ছে 5 মিটার আর তখন মূল্য হচ্ছে কত টাকায় 15 টাকা, 1 মিটার তার দাম কত সেটা লেখা আছে। তাহলে দেখো আমি এখানে অঙ্কটা তৈরি করে ফেললাম। ধরো যে সমস্যাটা আমি তৈরি করে ফেললাম, 5 মিটার ফিতের দাম, ফিতে মানে হচ্ছে মাথার ফিতে যেগুলো হয় না, সেই ফিতের দাম 15 টাকা হলে 1 মিটার ফিতের দাম কত, এইটা তোমাকে একটা, তুমি এবার ফিতের বদলে অন্য কিছু বলতে পারো। তা যাই হোক, এইরকম একটা তোমাকে সমস্যা তৈরি করতে হবে। নিজে সমস্যা, এই যে অঙ্কটা যেটা আছে সেখান থেকে নিজে সমস্যাটা তৈরি করতে হবে এবং তারপরে সেটাকে সমাধান করতে হবে। আমি তোমাদেরকে 3টে অঙ্ক দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখো 5 মিটার ফিতের দাম 15 টাকা। তাহলে 1 মিটার ফিতের দাম কি হবে, 5 মিটারের যা দাম 1 মিটারের তার চেয়ে বেশি না কম, কম, তাহলে ন্যাচারালি সেটা হবে ভাগ। তাহলে 1 মিটার ফিতের দাম 3 টাকা, 3 5 15, এই যে 5 দিয়ে কাটছি, তাহলে 15 টাকা, 5 টাকা। তাহলে আমি কি লিখবো উত্তর, 1 মিটার ফিতের দাম 3 টাকা হয়েছে। এইবারে যে পরের অঙ্কতে আমরা আসছি, 3 নম্বর অঙ্কতে দেখছি 3 নম্বর অঙ্কটি কি আছে। দেখো তোমাদের বইতে দেওয়া আছে 3 নম্বরের যে অঙ্কটি আছে, দৈর্ঘ্য আছে 5 মিটার এবং সময় দেওয়া আছে 15 মিনিট এবং সেখানে দেওয়া আছে 1 মিটার, তাহলে কত কোশ্চেন মার্ক তোমার কাছে দেওয়া আছে। তাহলে দেখো আমরা এবার বোর্ডে চলে আসছি, আমি কোশ্চেনটা টুকে ফেলেছি। এবার দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার মানে 5 মিটার, তার জন্য সময় দেওয়া আছে হচ্ছে 15 দিন। তাহলে অঙ্কটাকে আমি কি করতে পারি, তাহলে আমি লিখতে পারি 5 মিটার দৈর্ঘ্যের কোন জিনিসকে তৈরি করতে, এবার কোন জিনিস মানে কি সেখানে আমাকে একটা কিছু বলতে হবে, 15 দিন সময় লাগে। তাহলে এইবার আমরা ধরো সেখানে একটু ভাষা দিয়ে লিখছি। তাহলে ধরো আমি লিখলাম 5 মিটার কাপড় তৈরি করতে বা কাপড় বুনতে, মানে তাঁতিরা যে কাপড় তৈরি করে না, তাহলে কাপড় বুনতে 15 দিন সময় লাগে। একইভাবে 1 মিটার কাপড় বুনতে কত সময় লাগে।
জিজ্ঞাসা চিহ্ন। এইবার দেখো অঙ্কটাকে এবার আমায় সমাধান করতে হবে। তাহলে কি লিখবো? 5 মিটার কাপড় বুনতে সময় লাগে 15 দিন। তাহলে দেখো 1 মিটার কাপড় বুনতে কম সময় লাগবে না বেশি সময় লাগবে? অবশ্যই কম সময় লাগবে। তাহলে কম সময় লাগলে কি হয়? ভাগ। তাহলে উত্তর হলো 3 দিন। তাহলে উত্তর আমি লিখে দেবো যে 1 মিটার কাপড় বুনতে সময় লাগবে হচ্ছে 3 দিন। বুঝে গেছে? এবার যে পরের যে অঙ্কটি আছে সেই অঙ্কটি একটু দেখা যাক। দেখো তোমাদের 4 নম্বর যে অঙ্কটি আছে, চালের পরিমাণ আছে কিগ্রাতে 6 কেজি, দাম দেওয়া আছে টাকায় 120 টাকা। এইবার আবার 6 এর নিচে দেওয়া আছে 11, ওখানে আছে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে দেখো আমি বোর্ডে অঙ্কটা টুকে ফেলেছি যে 6 কেজি, চালের পরিমাণ 6 কেজি, দাম হচ্ছে 120, 11 কেজি, দাম কত জানি। তাহলে দেখো এখানে আমায় সমস্যাটা তৈরি করতে হবে। তাহলে আমি সমস্যাটা লিখছি, 6 কিগ্রা চালের দাম 120 টাকা হলে একই রকম 11 কিগ্রা চালের দাম কত হবে, কত টাকা লাগবে, কত টাকা লাগবে, কত টাকা লাগবে। ঠিক আছে? এইবার দেখো তাহলে আমরা অঙ্কটা শুরু করছি। 6 কিগ্রা বা 6 কেজি চালের দাম 120 টাকা। তাহলে 1 কেজি চালের দাম কি হবে? কম হবে না বেশি হবে? অবশ্যই কম। তাহলে কম হলে কি হবে? ভাগ। এইবার দেখো 11 কেজি চালের দাম কত? 11 কিগ্রা চালের দাম, 1 কেজি চালের দাম যত 11 কেজি চালের দাম তার চেয়ে বেশি। তাহলে কি হবে? 11 গুণ হবে। তাহলে দেখো এটা আমরা কাটছি, 6 দুগুণে 12 আর 0 এত টাকা। তাহলে 20 ইন্টু 11, 20 কি আমরা 11 দিয়ে গুণ করব, তাহলে কত হচ্ছে? তাহলে কত টাকা? 220 টাকা। তাহলে আমরা কি উত্তর লিখবো? আমরা উত্তর লিখবো 11 কেজি বা কিগ্রা চালের দাম কত? 220 টাকা। বুঝে গেছে? এরপরে পরের যে 5 নম্বর যে অঙ্কটি আছে সেটি একটু দেখিয়ে দিচ্ছি। এবার দেখো তোমাদের যে 5 নম্বর বা শেষ অঙ্কটি আছে সেটা হচ্ছে লোক সংখ্যা আর সময় দেওয়া আছে। লোক সংখ্যা হচ্ছে 10 জন, তখন লাগছিল 14 দিন। এইবার হচ্ছে প্রশ্ন মানে 20 দিন দেওয়া আছে, লোক সংখ্যা কত সেটা জানাবে। তাহলে দেখো বোর্ডে আমি অঙ্কটি টুকে ফেলেছি। দেখো লোক সংখ্যা হচ্ছে কত? 10 জন, এবং তখন আমার সময় লেগেছে কতদিন? 14 দিন। এইবার হচ্ছে কি লোক সংখ্যা কত আমি জানি না, আমার সময় দেওয়া আছে 20 দিন। তাহলে অঙ্কটা ফার্স্টে তৈরি করি। 14 দিনে একটি রাস্তা। এবার আমি একটি রাস্তা বলেছি, তুমি একটি বাড়ি তৈরি করতে পারো বা যে কোনো একটা কাজের নাম বলে দিতে পারো। তৈরি করতে তোমার 10 জন শ্রমিক লাগে। ওই রাস্তাটি 20 দিনে শেষ করতে কত জন লাগবে? এইবার দেখাও, আমরা সবসময়ের জন্য কি বলেছি, যেটা অজানা, যেটা জানা নেই সেটাকে আমরা ডান দিকে রাখবো, শেষের দিকে রাখবো। তাহলে অঙ্কটা আমার অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল সময়টা এই দিকে, লোক সংখ্যাটা ওই দিকে। তাহলে আমরা যখন এবার সমাধান করতে যাব তখন কিন্তু আমরা সময়কে আগে লিখবো, তারপরে লোক সংখ্যাকে লিখবো। সবসময়ের জন্য এটা মাথায় রাখবে, যেটা অজানা সেটাকে আমরা সবসময়ের জন্য ডান দিকে রাখবো। তাহলে আমরা কিভাবে শুরু করব? এইটা দেওয়া আছে, তাহলে এইটাকে আগে লিখবো। তাহলে 14 দিনে রাস্তাটি তৈরি করে করতে 10 জন লাগে। এইবার দেখাও 14 দিনে কাজটা তৈরি করতে আমার 10 জন লাগছে।
তাহলে একদিনে আমার কি হবে, একদিনে পুরো রাস্তাটা তৈরি করতে চাইছি, বেশি লোক লাগবে না কম লোক লাগবে? অবশ্যই বেশি লোক লাগবে, কারণ একদিনে যেহেতু কাজটা কমপ্লিট করতে চাইছি। একদিনে রাস্তাটি তৈরি করতে বেশি হলে কি হয়, গুণ, তাহলে এতজন লাগবে। এবার একদিনে যা সময় লাগে 20 দিনে আমি করছি, তাহলে কি হবে, কম লোক লাগবে। তাহলে 20 দিনে রাস্তাটি তৈরি করতে 20 জন লাগে। তাহলে দেখো এই 0 0 কেটে যাচ্ছে, এই 7 গুণে 14, তাহলে 7 জন লাগবে। তাহলে আমার উত্তর হবে 20 দিনে রাস্তাটি তৈরি করতে 7 জন লাগবে। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি। তোমাদের যে বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা অবশ্যই হোমওয়ার্ক করবে এবং আমাকে পাঠাবে। আজকে তাহলে এই অবধি, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।